এভরিওয়ান, আজকে আমি এসে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি কলকাতার সবথেকে বড় ওয়াটার পার্কে, সেটা হচ্ছে অ্যাকোয়াটিকা পার্ক। তো আমি এখান থেকে 3টে পাস পেয়েছি, যেটা 500 টাকা করে আছে পাস। এমনি সময় আমার এটা 1100 টাকা বা 1100 টাকা করে, সেটা আমি পেয়েছি 500 টাকা করে। তো এখন ভিতরে ঢুকবো, যে তোমরা আমার সাথে চলো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা পুরো পার্কিং এরিয়া আছে, দেখো এখানে গাড়ি রাখার জায়গা আছে, অনেকটা বড় এরিয়া নিয়ে আছে। আর ওই সাইডটা টিকিট কাউন্টার আছে। এটা গেট আছে, এখান দিয়ে ঢুকে তোমরা গাড়ি রাখার জায়গা পেয়ে যাবে। এখানে বাইক রাখারও জায়গা আছে। এছাড়া এই যে গেটটা কিন্তু বেশ বড়। তোমাদের সামনে আমি পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে আমাদের টিকিট কাটতে হবে। আর আমার মেয়ে টিকিট কাটছে। আমি এখানে আমার 2 মেয়েকে নিয়ে আমি আজকে এসেছি। এখানে সবকটা রাইডই যেহেতু জলের ওপরেই আছে, তো এখানে তোমাদেরকে সিনথেটিকের ড্রেস পরতে হয়। প্যান্ট এবং ওপরে যে জামাটা সেটাও কিন্তু সিনথেটিকই রাখতে হয়। তোমরা যদি বাইরে থেকে ক্যারি করে নিয়ে আসতে পারো কোনো ব্যাপার না, সেটা তোমরা পরতে পারো। এছাড়া যদি না নিয়ে আসো তাহলে কিন্তু এখানে দেখো লিস্ট দেয়াই রয়েছে, লকারে কত টাকা, জামা কত টাকা, টিকিট কত টাকা, সব কিন্তু চার্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা এখানে এসে কিন্তু তোমরা সিনথেটিকের জামা ওপরেরটা আর নিচেরটা নিজেরাই কিনতেও পারো, ভাড়া নিতে পারো, বা নিজেরা নিয়ে আসতে পারো। এটা হলো বাইরেটা, বেশ বড় জায়গা আছে, সবাই এখানে টিকিট কাটছে। আর ফ্যামিলি সমেত বন্ধু বান্ধব নিয়ে সবাই কিন্তু এখানে এসেছে। আমিও বেশ এক্সাইটেড ছিলাম, যেহেতু প্রথমবার যাচ্ছি। আর এই এন্ট্রান্সে আমরা ঢুকে গেলাম। এই যে গেট, এই গেট দিয়ে আমরা টিকিটটা কেটে ওনাদেরকে দেখিয়ে আমরা কিন্তু ভিতরে ঢুকে গেলাম। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে রাইডগুলো। তো চলো এখানে আমরা এবার ড্রেস নেব। আমার 2 মেয়ের ড্রেস ছিল, কিন্তু আমার ড্রেস ছিল না, তাই আমি ড্রেস ভাড়া করলাম। এবং ওখানে যে লকার আছে সেই লকারেও যাব। লকারে গিয়ে আমাদের যে এই ড্রেসগুলো রাখবো ওখানে রেখে ওই সিনথেটিকের জামা কাপড়গুলো পরতে হবে, পরে তবে কিন্তু আমরা জলে নামতে পারবো। তো চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। আর এই হচ্ছে একটা মাঠের পাশে ফুল গাছগুলো এত সুন্দর ছিল, সেটাও আমি ক্যামেরা বন্দি করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওতে থাকছে পুরো অ্যাকোয়াটিকাতে আমরা সারাদিন কিভাবে আনন্দ করলাম সবটুকু তোমাদের সামনে তুলে ধরবো। আর কোথায় কীরকম কী দাম সবটুকুই তোমাদের সামনে থাকবে। তবে এই ভিডিওটার পার্ট আসবে, কারণ অনেকটা বড় এরিয়া নিয়ে আছে, আর একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু আনা সম্ভব নয়, তাই ভিডিওটা পার্টে যাবে। আর আমরা চলে আসলাম এই যে লেডিস লকার, এপাশে আছে লেডিস লকার আর আরেক সাইডে রয়েছে জেন্টস লকার। তো আমরা লেডিস লকারের মধ্যে চলে গেলাম। দেখো এখানে অনেক ওয়াশরুম রয়েছে, প্রত্যেকটা ঘরে কিন্তু ড্রেস চেঞ্জ করা যায়। এছাড়া ড্রেসগুলো রাখার জন্য এই যে প্রত্যেকটা লকার এখানে রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাবি দেয়া থাকবে আর এই যে নাম্বার দেয়া থাকে। তো আমরা খুঁজছিলাম আমাদের নাম্বার কোনটা। তো অনেক লকার আছে এখানে, প্রচুর লকার আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের সামনে আমি পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি। তো আমাদের লকারে আমরা চলে আসলাম, ড্রেস চেঞ্জ করে নিলাম, নিয়ে একটু আয়নায় নিজেকে দেখলাম। আর এই দেখো তোমাদের সামনে তুলে ধরছি পিঙ্ক লকার, ব্লু লকার, এরকম অনেক লকার আছে। তারপরে আমরা রেডি হয়ে আমরা নেমে গেলাম জলের মধ্যে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই দেখো এই জলে নামলাম, আর এখানে যে জলটা আছে না, এত সুন্দর পরিষ্কার জল। আর এখানে কিন্তু সমানে মিউজিক চলছিল। আমি সেই মিউজিকগুলো তোমাদেরকে দিতে পারলাম না, কারণ ইউটিউবে কপিরাইট চলে আসবে, সেই কারণে। তবে গানগুলো এখানে যা চলছিল না, বেশ খুব সুন্দর লাগছিল, আর মন কিন্তু একদম নেচে উঠছিল। তোমরা যদি এখানে খাওয়া দাওয়া করতে চাও তাও কিন্তু রয়েছে, এখানে রেস্টুরেন্ট রয়েছে। আর এখানে আমরা জলে নেমে গেলাম, আর এখানে কিন্তু ওয়েভ দেয়, অর্থাৎ সমুদ্রে যেমন ঢেউ আসে সেরকম টাইম টু টাইম এখানে ঢেউয়ের মতন মিউজিক যেমন চলে, ওখানে গান হয়, আর তার সাথে সাথে এখানে সবাই মিলে আনন্দও করে। তো চলো দেখতে থাকো।
আর এখানে দেখো আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। এটা আমার বড় মেয়ে আর ওটা আমার ছোট মেয়ে, আমরা তিনজনে এসেছি আর পুরো জমে সারা দিন আমরা খুব এনজয় করব। আর এই দেখো ওরা তো গানের সাথে সাথে নাচ করাও শুরু করে দিয়েছে, আমি সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম এই আনন্দের মুহূর্তটুকু। আমাদের সবথেকে বেশি আনন্দ হয়েছিল এই রাইডটা, এই যে এখানে ওয়েভ দিচ্ছিল না, এইটা কিন্তু বেশ সমুদ্রে যাওয়ার মতন ফিলিংস হয়। আর তার সাথে সাথে মিউজিক আর গান ডিজে সবই চলে, তো এই জায়গাটা কিন্তু বেশি ভালো লেগেছিল আমার। আর আমার দুই মেয়েও প্রায় 2 থেকে 3 ঘন্টা ওরা কিন্তু এই জলে এইখানটাতেই ছিল। এছাড়া অন্যান্য রাইডেও ছিল, চলো তোমাদেরকে দেখাবো। এইদিকে যেহেতু এখনও ওয়েভটা স্টার্ট করেনি তাই আমরা একটু অন্য দিকে গেলাম। দেখো হাঁটতে হাঁটতে আমরা এই পাশে আসলাম, এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে। আর এইখানে এই জলটার মধ্যে আমার মেয়েরা নেমে গেল। আর ওই দেখো দূরে একটা বিল্ডিং রয়েছে, এখানে কিন্তু হোটেলও রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে এই হোটেলে তোমরা নাইট স্পেন্ড করতেই পারো। আর এই দেখো ওই পাশটা হচ্ছে ওয়েভ চলছে আর আমরা এদিকটা চলে আসলাম, এখানেও কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে। দেখো তোমাদের সামনে পুরোটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমার মেয়েরা খুব আনন্দ করছিল। এখানে দেখো আর একটা রাইডও রয়েছে, আর এই রাইডটা কিন্তু খুব সুন্দর ছিল। অনেকগুলো কিন্তু স্লিপ ছিল, একটা ছোট একটা বড়, এরকম অনেকগুলো কিন্তু রাউন্ড রাউন্ড করে ঘুরে স্লিপ করে কিন্তু জলের মধ্যে নামতে হচ্ছিল। তো এটাতে আমরাও গিয়েছিলাম। দেখো দুটো ওপেন রয়েছে আর একটা কিন্তু পুরো বড় একদম ঢাকা রয়েছে। আর এখানে দাঁড়ালে কিন্তু জল একদম ওপর থেকে নিচে গায়ের মধ্যে পড়ছে, তাই আমি মেয়েকে বলছিলাম। যে কটা রাইড অন হয়েছিল সব কটা রাইডে কিন্তু এখানে মিউজিক চলছিল, আর মিউজিকগুলো বেশ সুন্দর লাগছিল, তাই মন কিন্তু খুব নেচে উঠছিল। আমার মেয়েরা কিন্তু ফুল এনজয় করছিল। এই দেখো আর আমিও এই যে উপরে উঠে গেলাম, এইটা দেখো উপরে গেলাম, এখান থেকে নেমে কিন্তু আমরা এই যে স্লিপটা আছে এই স্লিপ দিয়ে নিচে নেমেছি। এখানে কিন্তু তোমরা ফোনটাকে যাতে জলে না ভেজে তার জন্য কিন্তু একটা কভার নিতে পারো, সেটা 50 টাকা নিয়েছিল আমাদের কাছে। আমরা ফোনের মধ্যে একটুও জল ঢোকেনি, ফোন পুরো ভালো ছিল। এছাড়া এই পার্কটা খোলে কিন্তু সকাল 10টা থেকে খুলে যায় আর বিকেল 4টে পর্যন্ত ওপেন থাকে। এই দেখো এখানে হোটেলেও কিন্তু খুব সুব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে কাপলস কিংবা ফ্যামিলি মিলে কিন্তু এই হোটেলে নাইট স্পেন্ড করতেই পারো। আমার দুই মেয়ে তো জলের মধ্যে নেমে গেল, তো ওরা আমাকে সমানে বলছে যে মা তুমিও জলে নামো, তুমিও জলে নামো। যেহেতু আমি জলে একটু ভয় পাই, যেহেতু সাঁতার জানি না আর আমি জলে নামছিলাম না, তাই ওরা বারে বারে বলছিল যে মা তুমিও জলে নামো, কখন জলে নামবে। তা আমি বলছি দাঁড়া একটুখানি ভিডিও করে নিই। তো ওরা আমার গায়ে জল ছেটাচ্ছিল আর বারে বারে বলছিল মা তাহলে ধাক্কা দেবো তোমাকে, এবারে ধাক্কা দিয়ে তোমাকে জলে নামাবো। তাই আমার আস্তে আস্তে ভয় কাটানোর জন্য ওই দেখো ওরা আমাকে জল দিচ্ছে গায়ে, আমি আস্তে আস্তে জলে নামলাম। জলে নামতে আস্তে আস্তে আমার ভয়টাও কাটলো, কারণ কখনো আমি এরকম জলে কখনো নামিনি যেহেতু।
ওরা যেহেতু রিলস বানাচ্ছিল তাই একটু জলে নেমে একটু পোজ দিচ্ছিল, তো বিভিন্ন অ্যাক্টিং করছিল জলে নেমে, কারণ রিলস বানাতে হচ্ছিল। তো বেশ আনন্দই করছিল, কারণ আমাদের ফার্স্ট টাইম যাওয়া। আর এইটা পুরোটাই আমি ক্রেডিট গোজ টু আমার মেয়ে, বড় মেয়ে, কারণ ও যদি না নিয়ে যেত তাহলে হয়তো আমাদের এত সুন্দর জায়গা দেখা হতো না। যদিও আমি কলকাতারই মেয়ে, তবুও কখনো বাইরে কোথাও যাওয়া হয় না সেরকমভাবে। আমার বড় মেয়েই নিয়ে আসলো, সেই কারণে আমারও আসা হলো, আর সত্যি খুব আনন্দ পেয়েছি। এরপরে আমি জলে নামলাম, আমি প্রথমবার জলে নামলাম। একটু প্রথমে ভয় ভয় লাগছিল, আর তারপরে বেশ ভালোই লাগছিল। আর দেখো আমি একটু জলের মধ্যে বেশ খেলাই করছিলাম, বলতে গেলে যেন মনে হচ্ছিল একদমই ছোট বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের সাথে খেলতে খেলতে। সমস্ত জায়গায় কিন্তু খুব সুন্দর সুন্দর মিউজিক চলছিল, যে কারণে বেশ ভালো লাগছিল। আর টাইমটা যে কিভাবে কেটে গেল সারাটা দিন বুঝতেই পারলাম না, কারণ ভালো মুহূর্তগুলো আসলে মানুষের তাড়াতাড়ি চলে যায়। জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল। তোমরা যদি এরকম আনন্দ পেতে চাও তাহলে অবশ্যই তোমরা পরিবার সমেত বা বন্ধু বান্ধব নিয়ে একদিন চলেই আসতে পারো এই অ্যাকোয়াটিকাতে। আর শনিবার রবিবার আসলে কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে, আর এছাড়া অফ ডে বা অন্য দিন কিন্তু একটু ভিড় কম পাবে। এছাড়া উইকেন্ডে কিন্তু প্রচুর ভিড় থাকে এখানে। এখানে আরও একটা রাইড আছে, দেখো এটা কিন্তু অনেক বড় আছে, একদম ওপর থেকে নামতে হয়, পুরো রাউন্ড রাউন্ড করে গোল গোল হয়ে কিন্তু নিচে নামে। আমি কিন্তু এটাই নেমেছিলাম, আর অনেকটা সময় এখানে এত ভিড় ছিল যে লাইন দিতে হয়েছিল অনেকজনের পরে। তারপরে একটা ম্যাট মতন নিতে হয়, আর ম্যাটের উপরে বসে তবে কিন্তু এখানে নামতে হয়। বেশ ভয় লাগছিল। আর এই যে ঘরটা দেখছো, এখানেও কিন্তু বেশ ডিস্কো গান বা ডিজে গান চলছিল, তার সাথে সাথে সবাই মিলে নাচও করছিল। বেশ ভালো লাগছিল জায়গাটা। আর এই দেখো আর একটা রাইড, এই রাইডটা কিন্তু অফ ছিল সেদিনকা, আর এটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো। আর এখানটা তোমাদের তো দেখেছো একটু আগে, আর এখানে দেখো এই যে জল পড়বে বলছিলাম না একটু আগে, দেখো এটার মধ্যে পুরো জলটা ভরার পরে ওখানে যদি কেউ থাকে তো পুরো গায়ে তার জলটা পড়ে। বেশ মজা লাগছিল। আর এখানে জলটা কিন্তু একটু গ্রিন ছিল, চারিপাশে জল এত পরিষ্কার, এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। বেশ চারিপাশে ঘুরতে খুবই ভালো লাগছিল। গরমের সময় কিন্তু বেশ অফারগুলো থাকে, অনলাইনে তোমরা কিন্তু সার্চ করতে পারো, এরকম 500 টাকায় কিন্তু তোমরা টিকিট পেয়ে যেতেই পারো। না হলে কিন্তু এক একজনের টিকিট প্রায় 1100-1200 টাকা করে টিকিট থাকে। এখানে কিন্তু বাইরে থেকে কোনো খাবার অ্যালাউ নেই, তোমাদেরকে এখানে থেকেই খাবার নিয়ে খেতে হবে, আর বাইরের কোনো জিনিসই কিন্তু এখানে অ্যালাউ থাকে না। এখানে এত সুন্দর সুন্দর রাইড ছিল যে মন ভরে যাচ্ছিল। আর আমাদের মতন আশা করি তোমরাও যদি এখানে আসো, আমি জানি ফুল এনজয় করবে। দেখো আমার দুই মেয়ে এখানে ফুল এনজয় করছে, ওরা একবার সাহস পেয়ে গেছে তাই বারে বারে ওরা রাইডে ওপরে উঠছে একা একাই, আবার স্লিপ
করে জলে নামছে। বেশ দুই মেয়ে বেশ ভালোই মজা করছিল। আর আমি বেশি জলে নামিনি, মাঝে মাঝে একটু নেমেছি। তাই যতটুকু সময় আমি নেমেছি তোমাদের সামনে আমি একটু দেখালাম যে আমি বেশিক্ষণ জলে কিন্তু ওদের মতন আনন্দ করিনি। মানে আমার একটু ভয় ভয় লাগে জল যেহেতু। তো দেখো আমি যাচ্ছিলাম ওপরের দিকে আর একবার মেয়েকে সাথে করে নিয়ে, যে আমি একা যাব না, তুই যদি যাস তাহলে আমি যাব, না হলে একা যাব না। ওই জন্য ওকে হাতে ধরে ধরেই আমি এগোচ্ছিলাম। এই দেখো এখানে দাঁড়িয়েছিলাম যেহেতু ওপর থেকে জলটা পড়ছিল। আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম, এরপরে আমি আসবো আবার সেকেন্ড পার্ট নিয়ে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সেকেন্ড পার্টটাও দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও ট্রাভেল ব্লগ দেখার জন্য। তো চলো আজকের জন্য টাটা।